নমস্কার, আমি তিন্নি মৌলিক গুপ্ত দত্তগুপ্ত আর আমার চ্যানেল তিন্নি টকিজে আপনাদের সকলকে স্বাগত। নতুন প্রজন্মকে পাশে নিয়ে বিপক্ষের অপপ্রচারকে উড়িয়ে দিতে ডিজিটাল আর্মি বা ডিজিটাল যোদ্ধা গড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে, যারা তৃণমূলের পক্ষ থেকে নানা ধরনের রাজনৈতিক ন্যারেটিভ পোস্ট করবেন। বাঙালি আবেগকে শান দিয়ে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগ হলো তারুণ্যকে প্রাধান্য দিয়ে তাদের এই কর্মকাণ্ডে যোগদানের আহ্বান জানানো। সোশ্যাল মিডিয়ায় এই বাহিনী গড়ে তোলার মূল লক্ষ্য হলো 26-এর নির্বাচন এবং বিজেপির মোকাবিলা করা। তৃণমূল নেতৃত্ব চাইছেন যে কোনো ইস্যু নিয়ে বিরোধী শিবির যখন অপপ্রচার করতে শুরু করলে অতি দ্রুত প্রকৃত সঠিক তথ্য কীভাবে সঠিক সময়ে জনগণের সামনে পৌঁছে দেওয়া যেতে পারে। কত মানুষ স্মার্টফোন ব্যবহার করছে, কত মানুষ হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ব্যবহার করছে, তার একটা তথ্য সংগ্রহ করেছে জোড়াফুল শিবির। এখন লড়াইয়ের ময়দান বদলেছে। লড়াই বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঢাল, তরোয়াল, কামান, বর্ষা, তীরধনুক। এখন কিন্তু লড়াই বলতে শুধু যে রাজপথে বা সংসদের কক্ষে তা কিন্তু নয়। লড়াই আবার এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও সীমাবদ্ধ নয়। প্রতিটা মুহূর্তে লড়াই কিন্তু চলছে ডিজিটাল দুনিয়ায়, মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে। তবে শাসক দলের এই উদ্যোগকে মোটেই হালকা করে নিচ্ছে না বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা জানেন যে ভোটের মরশুমে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে অনেকটাই ভূমিকা রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই জোড়াফুলের এইসব ডিজিটাল যোদ্ধাদের কিভাবে মোকাবিলা করবে তা ঠিক করে দিতে বঙ্গ বিজেপিকে সাহায্য করতে বিজেপির সর্বভারতীয় আইটি সেলের নেতারা কলকাতায় একটি গাইডলাইন ঠিক করে দেবার জন্য বৈঠক করে গেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। চলতি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে এই মাসের শেষের দিকে যারা ডিজিটাল যোদ্ধা হতে চান তারা নাম নথিভুক্ত করতে পারেন। তাদেরকে কন্টেন্ট ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ডিজিটাল অ্যাম্প্লিফায়ার এই তিনটি ভাগে অর্থাৎ তিনটি ক্যাটেগরিতে ভাগ করে নেওয়া হবে। তারপর ইন্ট্রোডাকশন বা ওরিয়েন্টেশন শুরু হবে। এরপর সর্বশেষে 4 সপ্তাহ বাদে তাদের অফলাইন বা অনলাইন ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। অভিষেকের ভাষায় যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা বোঝে না, বাংলায় কথা বলতে পারে না, বাংলার হৃদস্পন্দনকে চেনে না, তাদের বিরুদ্ধে লড়তে হবে। বাংলার কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতিকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে। প্রতিবাদের ভাষা শিখিয়েছেন যেসব মনীষীরা, তাদেরই মূর্তি ভেঙে তাদের অসম্মান করা হচ্ছে। ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে তাদের অত্যাচার করা হচ্ছে। এমনকি সাম্প্রদায়িকতার বীজও বপন করা হচ্ছে। তাই তাদের জবাব দিতে হলে দিতে হবে পরিসংখ্যান দিয়ে, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে। এখন আগামী দিনে এটাই দেখার যে ডিজিটাল আর্মি কি পারবে বাংলায় ডিজিটাল বিপ্লব গড়ে তুলে বাংলার গৌরবকে সুরক্ষিত করতে। সবাই ভালো থাকবেন। আর আমার কথা এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।